তা দান করেন, আমিন বলেন। আসলে একজন ইমাম শুধু সামনে দাঁড়ানো ব্যক্তি না। আপনাদের কাছে কি মনে হয় যে একজন ইমাম কি শুধু সামনে দাঁড়ানো ব্যক্তি না? কিন্তু একজন ইমাম এই সমাজের যত বিষয়, এগুলো সবগুলো বিষয় যেন ইসলাম ধর্ম অনুপাতে হয় সেই বিষয়ে দিক নির্দেশনা দানকারী। কেউ যদি মনে করেন যে শুধু নামাজ পড়াবেন চলে যাবেন এটাই শেষ, আপনার আর কোনো দায়িত্ব নাই, এটা ভুল কথা। কে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইমামু জামিনুন, একজন ইমাম হলো জিম্মাদার। একজন ইমাম কি? জিম্মাদার। যখন যে বিষয় সামনে আসবে সেই বিষয়ে মুসল্লিদেরকে অবগত করা হলো একজন ইমামের দায়িত্ব। আপনারা কিন্তু তা পান। আমি যদিও বা বিষয়ভিত্তিক আলোচনা করি, সামনে দেখা যাচ্ছে যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, ওই বিষয়ভিত্তিক আলোচনাটা বাদ রেখে সেই বিষয়টাই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা রাখি। আপনারা এটা জানেন যে আমাদের সামনে একটা জরুরি বিষয় উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমরা এদিকে তাকাই, আমরা একটু এদিকে তাকাবো ইনশাআল্লাহ। আমাদের সামনে একটা জরুরি বিষয় উপস্থিত হয়েছে, সেটা হলো ভোট নির্বাচন। আবার অনেকে বলতে পারেন যে হুজুর মসজিদে কি ভোট আর নির্বাচন নিয়ে আলোচনা দরকার আছে? অনেকে বলতে পারেন, কিন্তু না। আমি এই বিষয়টা আলোচনার পূর্বে আপনাদেরকে বলি, আপনাদের এই হুজুর কোনো দলের না। কি বলেন? আবার বিএনপি যেন মনে করেন না হুজুর আমার পক্ষের লোক। আবার জামাত ইসলাম যেন মনে করেন না যে হুজুর মানে আমারই পক্ষের লোক, এটা যেন মনে করেন না। কারণ আমি হলাম হিজবুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষের লোক, কোরআন ও হাদিসের পক্ষের লোক। কোরআন হাদিসের দৃষ্টিতে, শরঈ দৃষ্টিতে ভোট ও নির্বাচনের ব্যাপারে আল্লাহ তার রাসূল কি বলেন, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না? আমরা মুসলমান, আমাদের জায়গাটা থাকবে ইসলাম যা বলে তাই করব। আপনারা এই বিষয়টা রাজনীতিক মনে করবেন না, কিন্তু আমাদের সামনে এটা জরুরি। নির্বাচন, ভোট, চারটি জিনিসের সমন্বয় হয়। কয়টি জিনিসের? খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি হলো নির্বাচনকে কেন্দ্র করে সাক্ষী, আর একটা হলো নির্বাচনকে কেন্দ্র করে উকিল নিযুক্ত করা, আপনার পক্ষের একটা লোক দাঁড় করানো, এটা হলো উকিল। 3 নম্বর, ভোটকে কেন্দ্র করে 3 নম্বর শরঈ বিধান আপনার উপর জারি হয়, সাক্ষ্য দেওয়া। কি বলেন? সাক্ষ্য, সত্য মিথ্যা সাক্ষ্য দেওয়া। 4 নম্বর হলো আমানত। 4 নম্বর কি? প্রথম নম্বর কথা হলো কোরআন ও হাদিসের দৃষ্টিতে বর্তমান পদ্ধতির নির্বাচন এটা কি বৈধ? প্রথম নম্বর কথা, কোরআন ও হাদিসের দৃষ্টিতে বর্তমান পদ্ধতির নির্বাচন কখনোই বৈধ নয়। কিনা বলেন? কারণ ইসলামের নির্বাচন শব্দটা নাই। নির্বাচনের মাধ্যমে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে। একটা আদমশুমারি বলি, এই বাংলাদেশের অধিকাংশ মানুষ জ্ঞানী কি? জ্ঞানী না, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু জ্ঞানী না, পাগল, বিভিন্ন শ্রেণীর মানুষ ভোট দেয়। পাগলও কিন্তু ভোট দেয়, দেয় না? বোবা ভোট দেয়, পাগল ভোট দেয়, প্রতিবন্ধী মানুষ ভোট দেয়। ভোটের অধিকার সবার আছে। আচ্ছা বলেন, এই ভোটে একজন ব্যক্তি নির্বাচন হয় কিসের ভিত্তিতে? বলে আধিক্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কথাগুলো বুঝবেন। কারণ ভোটের অনেক সময় দেখা যায় যে হুজুর আজকে মসজিদে রাজনীতি করলেন, এটা যেন না বলে কেউ। আমি কিন্তু কোনো দলের না, আমি আবারও বলতেছি, কোনো ব্যক্তি যেন আমাকে কোনো দলের মধ্যে টানেন না। আমি কিন্তু দলের না, আমি হলাম আল্লাহ তাআলার দল, আমি হলাম রাসূলের দল।
আপনি যখন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন আধিক্যের ভিত্তিতে হয়েছেন, আধিক্যের ভিত্তিতে যখন হয়েছেন মানে যার ভোট বেশি হয়েছে সেই নির্বাচিত। এ যদি পাগলও হয়, এ যদি চোরও হয়, এ যদি ডাকাতও হয়, এই ব্যক্তি ক্ষমতার। তো বাংলাদেশে এই পদ্ধতিটা আজকে নতুন নয়, দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। এই পদ্ধতিকে দূর করা এত সহজেই সম্ভব নয়। এই জন্য শরিয়াতের একটি মূল নীতি আছে, শরিয়াতের একটি কয়ায়েত কায়দা আছে, নিয়ম। আর দরারতু তাবিহুল মাহফুজাত, তীব্র প্রয়োজন এবং অসহায় অবস্থায় অবৈধ জিনিসকেও অল্প পরিসরে বৈধ করে। আবার কথাটা মনে রাখেন, এই কথাটা মনে রাখতে হবে। তাছাড়া আপনার এই ইসলামের দৃষ্টিতে ভোট তো জায়েজ নাই, কিন্তু জায়েজ হলো কেমনে এই ভিত্তিতে। আর দরারতু তাবিহুল মাহফুজাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি থেকে এই ফকি মুফতি সাহেবগণ বাহির করেছেন তীব্র প্রয়োজন অসহায় অবস্থায়। আপনি চাইলেও কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না, পারবেন? তাহলে এটা কি অসহায় না? আপনি অসহায়, কিন্তু দেশের জন্য একজন ভালো ব্যক্তি আসুক এটা কিন্তু একটা তীব্র প্রয়োজন। আপনি কি মনে করেন? এটা কিন্তু দরকার। তাহলে শরিয়াতের কায়দা অনুপাতে তীব্র প্রয়োজন অসহায় অবস্থায়, যদিও বা শরিয়াতের দৃষ্টিতে নির্বাচন বৈধ না, অল্প পরিসরে এইটাকে ইসলাম জায়েজ করেছেন। তাহলে নির্বাচন এখন বলা যেতে পারে নির্বাচন অবৈধ জিনিস, কিন্তু মানুষের প্রয়োজনে টাকা দেয়, এটা জায়েজ। কেন জায়েজ? বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা করে জুলুম নিবারণ করা যায় না, রোধ করতে পারবেন? কিন্তু বাংলাদেশে একটা পদ্ধতি আছে, এদিকে তাকান, আমার দিকে তাকান। বাংলাদেশে একটা পদ্ধতি আছে, সেটা হলো নির্বাচনের মাধ্যমে জুলুমকারীর হাতকে রুখে দেওয়া যায়। সঠিক না এই কথাটা? যেহেতু নির্বাচনের মাধ্যমে জুলুমকারীর হাতকে রুখে দেওয়া যায়, এই জন্য নির্বাচন আপাতত ইসলামের দৃষ্টিতে নির্বাচন জায়েজ না হলেও, কারণ ইসলামের দৃষ্টিতে খেলাফত জায়েজ, খেলাফত পদ্ধতি, সেটা হলো উপযুক্ত ব্যক্তিকে তার আসনে বসিয়ে দেওয়া, এর নাম হলো খেলাফত। আমি আবার বলতেছি, খেলাফত কি? উপযুক্ত ব্যক্তিকে তার আসনে বসে দেওয়া হলো খেলাফত। যেমন আমি এখানে বসেছি, এখানে আমি কি আপনার ভোটে হসি নাকি আপনাদের পছন্দে হসি? সমর্থন, সিলেকশনে হসি। আপনারা 13টা ইমাম দেখছেন, তার মধ্যে সিলেকশন করছেন আপনাদের এই খতিবকে, অদমকে। আমি এখানে বসছি, আমি কি আমার নিজস্ব কারণে বসি না যোগ্যতা বলে বসি? যোগ্যতা বলে। তাহলে যোগ্যতা বলে একজন ব্যক্তিকে তার আসনে বসে দেওয়ার নাম হলো খেলাফত, আর এটাই হলো ইসলামে জায়েজ। কিন্তু বাংলাদেশে কিন্তু যোগ্যতা বলে হয় না। একজন চোর, সেও যদি ধানের শীষ না দাঁড়ায়, ওকে আমরা ধানের শীষে ভোট দিই, ওই ব্যক্তিকে দেখি রে। আমাদের বাংলাদেশের অন্ধত্ব এটা, অজ্ঞতা এটা। ভোট দিই হলো আবেগ দিয়া। কি দিই? ভোট দিই আবেগ দিয়া। এই যে 12 তারিখের ভোট আমরা দিয়ে আসবো, 5 বছর আমরা শর্ট খামো, খালি লাথি খাবো। আমরা একবারের জন্য বুঝলাম না আমার একটা ভোটের কারণে আমরা শর্ট খাইতেছি। কথা কি বুঝতেছেন? তাহলে এই সমস্ত জুলুম আমাদেরকে দূর করার দায়িত্ব রয়েছে, ইসলাম আপনাকে দিয়েছে। জুলুম নিপীড়ন দূর করতে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন ইনসাফ নীতি কায়েম করতে। আল্লাহ কি ইনসাফ নীতি কায়েম করতে কি করছেন? আদেশ করছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রতি জুমায় কিন্তু আমরা এই আয়াতটা বলে থাকি, প্রত্যেক জুমায় এইটা বলে থাকি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলি কি না ভাই? মনে হয় এটা স্মরণ হয় না আপনাদের? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে ইহসান এবং নীতি ইনসাফ কায়েম করার আদেশ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ভোটের মাধ্যমে নীতি কায়েম করতে হবে, ভোটের মাধ্যমে ইনসাফ কায়েম করতে হবে, ভোটের মাধ্যমে যুক্তিক আদর্শকে কায়েম করতে হবে, তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায় আপনি কিন্তু গুনাহগার হবেন।
অন্যথায় কি হবেন? গুনাহগার হবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অন্যায় জুলুমকে যদি আপনি বাধা না দেন, বাধা তো দিতে হবে। বর্তমান বাংলাদেশের অন্যায় জুলুমকে বাধা দেওয়ার একটা রক্ত ঝরানো ছাড়া বাধা দেওয়ার একটা অন্যতম পদ্ধতি আছে, সেটা হলো নির্বাচন, ভোট। যত বড়ই আপনি বাহাদুরি দেখান, ধরেন যে 20 বছর আপনি বাহাদুরির সাথে রাজত্ব চালাইছেন, ভোটের মাধ্যমে আপনি জয়যুক্ত হন নাই, এই 20 বছরের আর বাহাদুরি আপনারা থাকবে না, বলেন থাকবে না। এই বাহাদুরিকে দূর করার জন্য ভোট একটা বর্তমান মাধ্যম। এই মাধ্যমটা জুলুমকে, নিপীড়নকে দূর করে দিতে পারে। আপনি যদি এইটাও না করেন, জুলুম ঠেকানোর জন্য আপনার চিন্তা নাই মাথার মধ্যে, কি নাই বলেন? অন্যায় জুলুম ঠেকানোর জন্য চিন্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সমূলে সবাইকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। দলিল আবু দাউদের হাদিস 4338 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ইন্নান নাসা ইযা রাউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি। কোনো ব্যক্তির সামনে জুলুম হইতেছে, হয় না এরকম? অনেকের সামনে জুলুম হয়, কেউ জুলুমকে প্রতিবাদ করে, এটা নীতিসঙ্গত। আবার অনেক আছে, জুলুম করতেছে, অতি করুক, আমি এর মধ্যে যাব না, আমি এর মধ্যে যাইয়া নিজে দোষী হতে পারবো না, ও ওখান থেকে চলে আসে, এরকম করে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই লোকটার জুলুম ঠেকানোর ক্ষমতা আল্লাহ তাআলা ওকে দিয়েছেন, কিন্তু জুলুম ঠেকাইতেছে না, জুলুম একজন করতেছে, সেই নিপীড়নকে সহ্য করে যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অতি সত্বর আউশাকা, অতি সত্বর আইয়ু আম্মাহুমুল্লাহু বিল ইকাব, আল্লাহ তাআলা সকলকে সমূলে ধ্বংস করে দিবেন তখন। তাহলে জুলুমকারীর হাতকে রোধ করে দেওয়া, এইটা কি উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য। মাজলুমকে সাহায্য না করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকেও লাঞ্ছনা করবেন। জুলুমকারীর, জালেমের হাত ধরেন নাই, উচিত ছিল মাজলুমকে সাহায্য করা, নাকি বলেন? যিনি নিরুপায় হইয়া জুলুমের শিকার হয়েছেন, তাকে সাহায্য সহযোগিতা করা এই উম্মতের জন্য কি বলেন? দায়িত্ব। একটু কথা বলবেন, এই উম্মতের জন্য কি দায়িত্ব। কিন্তু আপনি মাজলুমকে সাহায্য করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলের সামনে তোমাকে লাঞ্ছনা করবেন। নাউযুবিল্লাহ বলেন। এত বড় অপরাধ সমস্ত মাখলুকাতের সামনে কিয়ামতের দিন আপনাকে লাঞ্ছনা করবেন মাজলুমকে সাহায্য না করার কারণে। দলিল মুসনাদে আহমদের হাদিস 15985 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মান উজিল্লা ইনদাহু মুমিনুন, কোনো মুমিনকে জুলুম করা হইতেছে, কোনো মুমিনকে জুলুম করা হয়েছে, মুমিনের সামনে কোনো ব্যক্তিকে জুলুম করা হয়েছে, আপনি মুমিন এইটা দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কি মুমিন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আপনার চোখের সামনে একজন নির্যাতিত হচ্ছে, তাকে সাহায্য করতেছেন না, আপনি কেমন মুমিন? তাকে লাঞ্ছনা করতেছে, অপমানিত করতেছে, আপনি তাকে সাহায্য করতেছেন না, আপনি কেমন মুমিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মুমিনের সামনে কোনো মুমিনকে যদি কেউ লাঞ্ছনা করে, অপদস্থ করে, হেনস্থা করে, আলা আইয়াকদির আলাই ইয়াংসুরাহু ফালাম ইয়াংসুর, ওই ব্যক্তির হাতের ক্ষমতা আছে, ও যদি একটা ধমকও দিত, ওই জুলুমকারী জুলুম আর করতো না, চলে যাইত। কিন্তু তা না করে কি করছে? নীরবে সহ্য করছে, ওকে ধমকও দেয় নাই, মাজলুমকে সাহায্যও করে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজিল্লাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলা রুউসি খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলের সামনে এই লোকটাকে, যে লোকটা শক্তি থাকা সত্ত্বেও মাজলুমকে সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই, এই লোকটাকে কিয়ামতের ময়দানে সকলের সামনে লাঞ্ছনা করবেন। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং আমরা কোনো অবস্থাতেই জুলুমকে স্বীকার করে নিতে পারি না। সম্মানিত উপস্থিতি, শুধু ভোট একটা কিন্তু সাক্ষী। ভোট কি বলেন? আপনি এই কথা ভোট দিয়ে এটাই সাক্ষী দিলেন,
যে অমক মার্কার চেয়ে অমক মার্কা ভালো, অমক ব্যক্তির চেয়ে অমক ব্যক্তি ভালো, এটাই আপনি সাক্ষী দিচ্ছেন। এটা কি বানোয়াটি কথা? নাকি আপনার একটা রায় দিছেন, ওখানে আপনার একটা মত দিছেন, মতামত পেশ করছেন? এই মতামত আপনাকে দিতে হবে যদি উত্তম ব্যক্তি থাকে। কি বলেন? এটা আবার গোপন করা যাবে না ভাই। ভোট একটা সাক্ষী, কিন্তু আপনাকে সাক্ষী দিতে হবে আপনি যদি মুমিন হন, অন্যথায় আপনি গুনাহগার হবেন সাক্ষী গোপন করার। কি হবেন? সাক্ষী গোপন করার গুনাহগার হবেন। সূরা বাকারা 283 নম্বর আয়াত। প্রতিটি কথার কিন্তু দলিল। আমি কিন্তু আমার ব্যক্তিগত পকেটের কথা বলতেছি না, আপনারা আবার কেউ রাজনীতিক মনে করেন না। আমি কিন্তু প্রথমেই বলছি আমি কোনো দলের না, আমি আল্লাহ তার রাসূলের দল। আল্লাহ তার রাসূল কোরআন হাদিসের দৃষ্টিতে ভোটের ব্যাপারে কি বলেছেন, নির্বাচনের ব্যাপারে কি বলেছেন, সেইটা আমরা একজন মুমিন হিসেবে জানা জরুরি, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি শুধু আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 283 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। তোমরা সাক্ষ্যকে কি গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যদি তোমরা সাক্ষ্যকে গোপন করো তাহলে তোমরা পাপ পূর্ণ হবে, পাপে তোমার দিলটা ভরে যাবে, তুমি একজন পাপী মানুষ হিসেবে সাব্যস্ত হবে আল্লাহ তাআলার দরবারে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাক্ষ্য গোপন করাও পাপী। সাক্ষ্য গোপনকারী কি পাপী, মস্ত বড় পাপ। এটা কেমন পাপ জানেন? মস্ত বড় পাপ। যে পাপের নাম হলো আরবিতে বলা হয় কাবিরা গুনাহ, আর বাংলাতে বলা হয় বড় গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাক্ষী দিতে কেউ যদি গোপন করে, একজন ব্যক্তি সাক্ষী দেয় না, আমি সাক্ষীও দিতে যাব না, কোনো কিছু করতে যাব না, আমি জানি কিন্তু সাক্ষী দেব না। আছে কি না এরকম ব্যক্তি? আছে কি না? কয় জানি সাক্ষী দিতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি সাক্ষী না দেয় সে হলো মিথ্যাবাদী। কি বলেন? সে মিথ্যাবাদীর মতোই, যে সত্য বিষয়কে গোপন করে রাখলো। আচ্ছা বলেন, আমার চাইতে, আমি যদি কোরআন হাদিসের সহি কথা না বলি, আমার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? জোরে আওয়াজটা বলবেন, আমার চাইতে তখন বড় মিথ্যাবাদী আর কেউ আছে? আর আমি যদি কোরআন হাদিসের কথা পুঙ্খানুপুঙ্খভাবে মুসল্লিদের সামনে উপস্থিত করি, আমার চাইতে অধিক সত্যবাদী কি আর কেউ আছে? না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতাবা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা, যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করে, যখন তার থেকে সাক্ষী মানুষ চাইছে যে আমার জন্য তুমি ওই বিষয়টা জানো না, বলে হ্যাঁ জানি, তা আমার পক্ষে তুমি সাক্ষী দিবা, তুমি যেহেতু জানো, যেটা জানো সেটা সাক্ষী দিবা। আবার আমাদের বর্তমান বাংলাদেশের অভ্যাস আছে না জেনে সাক্ষী দেয়, দেয় না? না জেনে সাক্ষী দেওয়া এটা তো আরও মস্ত বড় অপরাধ। আর জেনে আপনি সাক্ষী দিচ্ছেন না, না হবে না, জানার পরে আপনাকে সাক্ষী দিতে হবে। ওই ব্যক্তি আপনাকে বলতেছে তুমি আমার এই বিষয়টা জানো, বলে হ্যাঁ জানি, বলে সাক্ষী দিবা। তুমি যদি এই বিষয়টা সাক্ষীকে গোপন করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ফাহুয়া কামান শাহিদা বিজুর, ওই ব্যক্তি মিথ্যাবাদীর মতো। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে সাক্ষী গোপন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন সাক্ষর। উত্তম সাক্ষ্যদাতা কে জানো? উত্তম সাক্ষ্যদাতা হলো ওই ব্যক্তি যে ব্যক্তির থেকে সাক্ষী চাই নাই, সে জানে, না জেনেই আগ্রহ করে সাক্ষী দেয়, এই লোকটা হলো উত্তম সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমার যা হয় হবে, আমি জানি ওই বিষয়টা, আমি তার পক্ষে সাক্ষী দেব। এই কথাটা যিনি সাক্ষী তলব করতেছেন তিনি চান নাই, কিন্তু না চাওয়াতেই সাক্ষী দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা হলো উত্তম সাক্ষীর অন্তর্গত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দলিল আবু দাউদের হাদিস 3596 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরকুম বিখাইরিশ শুহাদা, আমি কি তোমাদেরকে বলে দেব উত্তম সাক্ষীদাতাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, হ্যাঁ বলেন বলেন। উত্তম সাক্ষীদাতাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী ইয়াতি বিশাহাদাতিন ক্বাবলা ইউসআলা, কোনো ব্যক্তিকে
কোনো ব্যক্তির থেকে সাক্ষী চাওয়ার আগেই কোনো ব্যক্তি যদি তার ব্যাপারে সাক্ষী দেয়, এ হলো উত্তম সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহি বিহামদি। আজকে আমাদের বাংলাদেশে অনেক আছে পক্ষপাতিত্ব, আত্মীয়তার রেশ ধরে আমারও অমুক আত্মীয়, যোগসূত্রে আমার খালাতো ভাই মামাতো ভাই, ওরে এই ভোটটা না দিলে কেমন হয়, এই কথাগুলো বলে কিনা ভাই? বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন। আত্মীয়তার রেশ ধরে কখনোই আমানতের খেয়ানত করা যাবে না। ভোট একটা আমানত। তোমার আত্মীয় যদি চোর হয়, তোমার আত্মীয় যদি ডাকাত হয়, তাকে তুমি নির্বাচিত করতে পারো না। তোমার আত্মীয় হতে হবে কোরআন ও হাদিসের দৃষ্টিতে আওলা দরজা মানুষ। সুবহানাল্লাহ বললেন না? যদি কোরআন হাদিসের দৃষ্টিতে উপযুক্ত ব্যক্তি হয়, তার ব্যাপারে আপনি কথা বলেন, এতে নীতিসঙ্গত অন্যায় নয়। আর যদি সে কোরআন হাদিসের দৃষ্টিতে ন্যায়সঙ্গত ব্যক্তি নয়, তার পক্ষে আপনি আত্মীয়তার রেশ ধরে কথা বলাটা আপনার হবে মস্ত বড় অন্যায়। দলিল সূরা আনআম 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, আর যখন তোমরা কথা বলো তখন ইনসাফের ভিত্তিতে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু নির্বাচনের ক্ষেত্রে না ভাই, সকল ক্ষেত্রেই মানুষকে কথা বলার আগে ইনসাফ ভিত্তিক কথা বলতে বলা হয়েছে, ন্যায় নীতি দেখে কথা বলতে বলা হয়েছে। আমার আপন ভাইও যদি অন্যায় করে তার পক্ষে নেওয়া যাবে না? মনে যাবে যারা বলেন নাই, আমার আপন ভাই যদি অন্যায় করে তার পক্ষেও আমার কথা বলা যাবে না। এটাই ইসলাম বলেছেন সূরা আনআমের 152 নম্বর আয়াতে, ওয়াইদা কুলতুম ফাআদিলু, আর যখন তোমরা কথা বলো তখন নীতি ইনসাফের সাথে কথা বলো। এই ক্ষেত্রে কথা বলতে ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন, সে যদি তোমার নিকটতম রক্তের আত্মীয় হয়, তারপরেও তার সাথে তুমি কখনোই কি করবে না? অন্যায়ভাবে কথা বলবে না, নীতিসঙ্গত কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা সাক্ষী দেওয়া শিরকের সমতুল্য। মিথ্যা সাক্ষী দেওয়া কি বলেন? শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করা অপরাধ থেকে হেফাজত হতে বলেছেন, সতর্ক করেছেন। আবু দাউদের হাদিস 3599 নম্বর হাদিস। এই মিথ্যা সাক্ষী দেওয়া, আপনি জানেন যে আমাদের এই বর্তমান এখানে নির্বাচনের প্রার্থী হলো 2 জন, ধরেন সে কথার কথা 3 জন 5 জন। এই 5 জনের মধ্যে আপনাকে অবশ্যই উপযুক্তকে তাকে আগে নিজের মধ্যে আগে সিলেক্ট করতে হবে। আপনি যদি অন্যায়কারীকে সমর্থন করেন, সিলেক্ট করেন, তাহলে আপনি মিথ্যা সাক্ষী দিলেন। আর মিথ্যা সাক্ষী কিসের সমতুল্য? শিরকের সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন, উদিলাত শাহাদাতুজ জুর বিল ইশরাকি বিল্লাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরকের মতো। কি বলছেন? শিরকের মতো বলেছেন, শিরকের মতো। তার মানে শিরক যত বড় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাহলে মিথ্যাকে আল্লাহ তাআলা কখনোই প্রশ্রয় দেন না। নবীকে জিজ্ঞেস করা হলো, মুমিনেরে কখনো কি মিথ্যা বলতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কখনোই না, কখনোই না, কখনোই না। মুমিন কোনো অবস্থাতেই মিথ্যা বলতে পারে না। আপনি যদি নিজেকে মুমিন দাবি করি, মিথ্যা কি বলা যাবে? মিথ্যা কি সাপোর্ট দেওয়া যাবে? তা কখনোই দেওয়া যাবে না। অনেকে দিলের মধ্যে যেন এটা মনে করেন না যে হুজুর রাজনীতি করতেছে কোনো পক্ষের না। আমি কিন্তু পক্ষের না, আমি কোরআন ও হাদিসের পক্ষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা থেকে বাঁচতে সতর্ক করেছেন। মিথ্যা এটা কী জিনিস? মিথ্যা সবচাইতে বড় গুনাহ। মিথ্যা সবচাইতে কি বলেন? এক সাহাবী আল্লাহ রাসূলকে উপদেশ চাইলেন আল্লাহ রাসূলের কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আমার নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, ভালো কর্ম করতে মনে চায় না, আমি চুরিও করি। কি করি? আমি চুরিও করি। তাহলে এখন চোরের উপদেশ আছে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। ওই সাহাবী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খালি মিথ্যা বলো না। কি বলো না? মিথ্যা বলো না। আর বেশ কিছু উপদেশ দেয় না, কারণ ওই উপদেশ গ্রহণ করার তো দিমাগ থাকা লাগবে নাকি? এখানে আমার এই কথা সবাই সবভাবে সমানভাবে নেবে না। কেউ পলিটিক্স আকারে নিচ্ছে,
কেউ আবার সরল দিলে নিতেছে, আবার কেউ মুসলিম হিসাবে না কোরআন হাদিসের কথা হুজুর তো বানায় বলতেছে না, এটা শুনি, এরকম শুনতেছে। আমি জানি সবাই আমাকে ভালোবাসে না, আবার আমি জানি কেউ আমাকেও নিন্দাও করে না, এটাও আমি বিশ্বাস করি। কেন বলে আমি তো আমার পকেটের কথা বলতেছি না, আমি বলতেছি কোরআন ও হাদিসের কথা। আমাকে ভালোবাসলেই কি না বাসলেই কি, আমাকে নিন্দা করলেই কি অনিন্দা করলেই কি, আমার এটা যায় আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ নেওয়ার জন্য বললেন, শুধু একটাই পরামর্শ দিলেন যে তুমি মিথ্যা বলো না। এই চোরকে বললেন মিথ্যা বলো না। হুজুর ইয়া রাসূলুল্লাহ আর কি উপদেশ আছে? বলে না, তোমার জন্য এটাই যথেষ্ট, তুমি যেন মিথ্যা বলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিয়ত আসে, রাসূল জিজ্ঞেস করে, ওই লোকটা চুরি করে আসে। এখন নবীর একটা পরামর্শ, সে কি বলছে? চুরি করো, ডাকাতি করো, নামাজ না পড়ো, যা করো করো, কিন্তু আমার সামনে তুমি মিথ্যা বলো না। রাসূলের সামনে মিথ্যা কেমনে বলবো? এই মাত্র চুরি করে আসলাম। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, এই তুমি আজকে কি করেছো বলো? রাসূল তা বলেছে মিথ্যা বলা যাবে না, রাসূলের সামনে কেমনে মিথ্যা বলি? ইয়া রাসূলুল্লাহ চুরি করছি। এভাবে কয়দিন বলবে বলেন তো? বলেন এভাবে কয়দিন বলবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মিথ্যা বলবে না। দেখা গেছে পরবর্তীতে ওই সাহাবী সর্বোচ্চ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। মিথ্যাকে কেউ যদি বর্জন করে, মিথ্যাকে কেউ যদি দূর করে, ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য মিথ্যাকে বর্জন করতে হবে, মিথ্যাকে দূর করতে হবে। মিথ্যা সকল অনিষ্টের মূল, মিথ্যা সকল অনিষ্টের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, মিথ্যা কিন্তু ছোট গুনাহ না, মিথ্যা ছোট গুনাহ না, মিথ্যা হলো বড় গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমি কি তোমাদেরকে বলে দেব সবচাইতে বড় বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত কোন কোন গুনাহ? আলা উখবিরকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলে দেব সবচাইতে বড় গুনাহগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে ধরলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এক নম্বর বড় অপরাধ। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, আমাদের পিতামাতার সাথে অবাধ্য হওয়া যাবে না। দুই নম্বর অপরাধ আল্লাহ নবী বলেছেন তার জবান দিয়ে বলেছেন, পিতামাতার অবাধ্য কোনো সন্তান যদি হয় এর চাইতে বড় গুনাহ আর নাই। তাহলে দুই নম্বর অপরাধ কি করা যাবে? পিতামাতার অবাধ্য হওয়া যাবে? তিন নম্বর বলেছেন আলা, আলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বলেছেন। আলা শব্দের আবিধানিক অর্থ হলো সাবধান, সাবধান, সতর্ক হও, সতর্ক হও। ওই কথাগুলোর আগে আল্লাহ তাআলার নবী আলা বলেন নাই। শিরক করো না, পিতামাতার সাথে অবাধ্যতা করো না, এর সামনে আলা বলে নাই। কিন্তু এমন একটা শব্দ আল্লাহ নবী বলতে চাইতেছেন, তার আগে বললেন আলা, 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 সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়াকাউলা জুর ওয়া শাহাদাতু জুর, মিথ্যা বলা থেকে তোমরা সাবধান হয়ে যাও, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে সাবধান হয়ে যাও। এটার সেই বড় অপরাধ আর কিছু নাই। তাহলে ভোট এটা একটা আমানত, এইটা সঠিক জায়গায় যদি আপনি না দেন, মিথ্যা জায়গায় যদি আপনার ভোটটা পড়ে, তাহলে আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহগার হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। অযোগ্য ব্যক্তিকে নিযুক্ত করা আমানতের খেয়ানত। কি বলেন? কিয়ামত হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি তো বলি, এটা বারবার বলি, এই জায়গায় যদি অযোগ্য ব্যক্তি দাঁড় হয়, এই মৌলবি যেরকম ভুল হবে, ফতুয়া দিবে ভুল, মুসল্লি হয়ে যাবে ভুল। আর মৌলবি যদি সঠিক হয়, মুসল্লিরাও সঠিক হবে। এটা সঠিক কিনা বলেন? সঠিক। এটা কিন্তু একটা মহল্লার জন্য। এই মৌলবি নিযুক্ত হয়েছে, সিলেকশন হয়েছে একটা মহল্লার জন্য, আর একটা ইউনিয়নের জন্য, একটা থানা, দুইটা থানার জন্য যিনি নির্বাচিত হবেন, সিলেকশন হবেন, ওনার ব্যাপারে কি আমরা তদন্ত করব না ভাই? যোগ্য অযোগ্য এগুলো কি দেখব না? আমার এই বাবাজি খালি কথা বলতেছে, আর কেউ বলতেছেন না। এই ধনুর থানা, শেরপুর থানায় একজন এমপি মন্ত্রী আমরা নিয়োগ করব, তার ব্যাপারে কি আমরা যোগ্যতা দেখব না? অবশ্যই দেখতে হবে। আমরা যদি এটা না দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের জন্য এটাই যথেষ্ট, কিয়ামতের জন্য এটাই যথেষ্ট। আমরা খেয়ানত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে কোনো একটি ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে, সেখানে সকলেই জানে ওই ব্যক্তির মধ্যে আউলা বি জালিক বি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি,
সবাই জানে যে এই লোকটার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান ওই লোকটার তুলনায় বেশি আছে, তুলনায় কি আছে? বেশি আছে। তখন অযোগ্য ব্যক্তিকে, কোরআন হাদিসের পাণ্ডিত্য ব্যক্তিকে না দিয়া অযোগ্য ব্যক্তিকে যদি নেতৃত্বর ভার চাপায়া দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ খানাল্লাহু রাসূলহু ওয়া জামিউল মুমিনিন ওয়া জামিউল মুসলিমিন, ওই ব্যক্তি আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করলো এবং সমস্ত মুসলিম উম্মার সাথে খেয়ানত করছে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং ভোট একটা আমানত, এই ভোটটা যেন অযোগ্যের কাঁধে না পড়ে, অযোগ্যের মার্কায় যেন না পড়ে, এইদিকে আমাদের সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। ভোট একটা সুপারিশ, ভোট একটা কি বলেন? সুপারিশ। ভোটের মাধ্যমে আপনি সুপারিশ করতেছেন অমুক লোকটাকে তোমরা করো, নির্বাচিত করো। শুধু তাই না, এই লোকটার ব্যাপারে আমি জানি না কিছু না, তারপরে মার্কা নিয়ে কিন্তু মিছিলে বাড়াই কিনা ভাই? মার্কা নিয়ে আমি কোনো দলকে উল্লেখ করছি না, আমাকে আগে মার্কার মিছিল করার আগে অবশ্যই ওই মার্কার ব্যাপারে আমাকে আগে চিন্তা করতে হবে, এই মার্কাটার ব্যাপারে সুপারিশ করা কতটা যৌক্তিক না অযৌক্তিক এটাকে জানতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা তো এইভাবেই প্রশ্ন করবেন, তুমি কোন কাজের সুপারিশ করেছো। একটা জিনিস জানেন, আল্লাহ তাআলা তিনি বলেছেন, সুপারিশ যদি ভালো জায়গায় হয় এরই নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই নির্বাচন আপনি মিছিলও করতে পারবেন, মার্কাতে ভোটও চাইতে পারবেন, যদি সেই মার্কাটা, যদি ওই মিছিলটা আল্লাহ তার রাসূলের পক্ষের হয় তাহলে আপনি নেকি পাবেন, নেকি। আর যদি আল্লাহ তার রাসূলের বিপক্ষে হয়, এই সুপারিশ আপনার জন্য বিফলে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন। আমি আমার বানানের কথা বলি নাই, আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা নিসা 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের, ভালো বিষয়ের সুপারিশ করলো সে তার একটি অংশ পায়, যে ব্যক্তি খারাপ কাজের, খারাপ বিষয়ের সুপারিশ করে সে তার একটি পাপ পায়। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে ধরেন কেমনে পাবেন, আপনার একটা ভোট নিয়ে সে ক্ষমতায় গেছে, এই ক্ষমতা যদি সে অপব্যবহার করে, কথা বুঝেন, আমি এখানে সারা জীবনও যদি চিল্লায়া গলা ফাটাইয়া শরিয়াতের কথা বলি, একটা আইন পাশ হবো না। কথা বলেন, হবে? সীমাবদ্ধ, আমার মুসল্লির মধ্যেই সীমাবদ্ধ, তাও আমি জোর করে আমল করাতে পারবো না, পারবো কি? কিন্তু সংসদে আমার মতন মৌলবি যদি ওখানে কোরআন হাদিসের দৃষ্টিতে কথা বলে, তাহলে ওটাই হয়ে যাবে আইন, ওটাই হয়ে যাবে কি বলেন, গ্রহণযোগ্য হবে। তাহলে কি সারা জীবন লাগলো না? একটা বয়ানই যথেষ্ট। আর আমার মতন এই মৌলবি হাজার বয়ান দিয়েও এই মসজিদের মুসল্লিদের দিলের পরিবর্তন করতে পারি, কিন্তু আইনের পরিবর্তন করতে পারবো না, পারবো? এই জন্য আমাদের উচিত হলো উত্তম ব্যক্তিকে সিলেকশন করা, নির্বাচন করা। আপনি যদি উত্তম ব্যক্তিকে নির্বাচন করেন, সিলেকশন করেন, তাহলে এর একটা অংশ, উনি যদি ভালো কর্ম করতেছেন তার একটা অংশ আপনার আমলনামায় যাবে। আবার উনি যদি খারাপ কর্ম করেন, এই জন্যই তো সুপারিশ করব আমরা জাগা বুঝা, উনি পাপের কাজ করব, আপনার ভোটে ক্ষমতা পাইয়া সে পাপের কাজ করতেছে, ইলিপ কন্ট্রোল মেরে খেতেছে। কি করতেছে বলেন? কাবিখা মেরে খাইতেছে, ইলিপ কন্ট্রোল মেরে খাইতেছে। এর অংশ ওই যে ভোট দিয়ে দিছেন, ওই সূত্র ভেদে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওরই একটা অংশ দিয়ে দিবেন পাপের। ইলিপ কন্ট্রোল মেরে খাওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। তাহলে আমার আপনার সুপারিশ হতে হবে উত্তম জায়গায়। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পক্ষপাতিত্ব থেকে বেঁচে থাকবে। আমরা অনেক দিন আগের থেকে এই দল করি, তাই ভালো লাগে। ও দেখলো না যে এই দলটা কেমন, পক্ষপাতিত্ব থেকে কি, এই কথা বলেন কে? কথা বলেন না, দয়া করে কথা বলেন না। পক্ষপাতিত্ব থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস 5121 নম্বর হাদিস, কি বলছেন? আবু দাউদের হাদিস 5121 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে পক্ষপাতিত্বর দিকে ডাকে, ওই লোকটা আমার উম্মতের অন্তর্গত না। ভাই এদিকে রুজুহান দেখেন কি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মস্ত বড় কথা বলেছেন। যে ব্যক্তি অন্যায়ভাবে পক্ষপাতিত্ব নিয়ে কোনো ব্যক্তিকে ডাকে,
ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্গত নয়। অনুরূপভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে পক্ষপাতিত্বের জন্য লড়াই করার জন্য ডাকে, ওই লোকটাও আমার অন্তর্গত, উম্মতের অন্তর্গত নয়। কোথায় পাবেন হাদিসটি? আবু দাউদের হাদিস 5121 নম্বর হাদিস। আমি কি আমার কথা কইলাম না নবীর কথা বলছি? এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম ভবিষ্যৎ বার্তা দিয়েছেন যে কিয়ামতের আগে এরকমই হবে, কিয়ামতের আগে এরকমই হবে। স্বজনপ্রীতি দেখাবে, স্বজনপ্রীতি দেখে মানুষের হককে হরণ করবে, লুণ্ঠন করে নেবে। স্বজনপ্রীতি দেখাইয়া ব্যক্তিকে দেখবে শুধু, আল্লাহ তাআলা আইন নবীর নীতি এরা দেখবে না, দেখবে হলো স্বজনপ্রীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বুঝাইয়া দিয়েছেন, দেখাইয়া দিয়েছেন। নাসাই শরীফের হাদিস 5383 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে আমার পরে, কিয়ামতের পূর্বে আমার পরে এরকম ব্যক্তির আবির্ভাব হবে, ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারা। তারা স্বজনপ্রীতি দেখাইয়া দেখাইয়া স্বজনপ্রীতির ভিত্তিতে মানুষের হককে লুণ্ঠন করবে, হরণ করবে। সাবধান, এ থেকে সাবধান হয়ে যাও। এরকম কর্ম যদি করো তাহলে কিয়ামত তোমাদের অতি নিকটে এসে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কিয়ামত হওয়ার জন্য এটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তিকে অযোগ্যের কাঁধে যদি দায়িত্ব ভার দেওয়া হয় তাহলে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামতের জন্য অপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতাসা, কিয়ামতটা কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ। যখন মানুষ আমানতকে নষ্ট করবে, যত্রতত্রভাবে ফেলে দিবে, বিবেক বিবেচনা করবে না, একদিন ভোট দেওয়া 5 বছর ঢেল খাইব, ও ভোটের সময় শুধু আবেগ কাজ করবে, সামনের 5 বছরের কোনো চিন্তা করবে না, আমানতকে যত্রতত্রভাবে ফালাবে, আমানতের খেয়ানত করবে, আমানতকে নষ্ট করবে। ভোট একটা আমানত, ভোট একটা মস্ত বড় আমানত। এই আমানতটা আমরা যেখানে সেখানে দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম যদি ঘটনা ঘটে কোনো জায়গায় কোথাও, ফান্তাজিরুস সাআ, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করে নাও। কিয়ামত হওয়ার জন্য এটাই যথেষ্ট ভাই। সম্মানিত উপস্থিতি, শুধু ভোট একটা পরামর্শ, ভোট একটা কি বলেন? পরামর্শ। আপনি আপনার ভোটের মাধ্যমে পরামর্শ দিচ্ছেন, আপনি আপনার ভোটের মাধ্যমে উপদেষ্টা হিসাবে কাজ করতেছেন নাকি? এটা মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক উপদেষ্টাই হলো আমানতদার। উপদেশের মধ্যে আপনার থেকে এক ব্যক্তি পরামর্শ চাইতেছে, ভাই আচ্ছা এই কাজ করলে এই কাজ করলে কি হবে, কেমন হবে, আপনি সেই বিষয়ের সমাধান জানেন। যেমন আপনি একজন উকিল, আপনি একজন কি বলেন? উকিল। আপনার কাছে একটা কেসের ব্যাপারে পরামর্শ চাইতেছে, সেই কেসটা আপনি জানেন যে এই পথে যদি আপনি চলেন কেসটা সমাধান হবে। আপনি তা না বলে ঘুরাইয়া পেছাইয়া অন্যভাবে তাকে উপদেশ দিয়া এমনভাবেই করলেন, তার থেকে খালি টাকা খাইলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আর আপনি যদি জানেন যে না এই পথটা সহজ, এভাবে তুমি যদি কাজ করো তাহলে তোমার কাজটা সহজ হবে, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন না, আমানতকে রক্ষা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভোট একটা আমানত, এই আমানতটা তোমরা অবশ্যই রক্ষা করবে। তবে জানেন কিভাবে রক্ষা করবেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে তোমরা সর্বদাই সহযোগিতা করবে, আর অসৎ কাজে কখনোই তোমরা সহযোগিতা করবে। সূরা মাইদা 2 নম্বর আয়াত। আমার প্রত্যেকটি কথায় কিন্তু দলিল আছে, আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ এটা আমার জিম্মাদারি, আমার দায়িত্ব। এখানে যিনি ইমাম থাকবেন, খতিব থাকবেন, মুসল্লিদেরকে সতর্ককরণ হলো ইসলামের নীতি, ইসলামের দায়িত্ব। আমি কিন্তু বলি নাই ভাই আপনি অমুক মার্কায় ভোট দেন, আমি কিন্তু বলি নাই অমুক মার্কায় ভোট দেন, আমি ওই দলের লোক, এই কথা বলি নাই। আমি কি বলেছি? কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে আগে জান্নাতে যাবে কে জানো? সবচাইতে আগে জান্নাতে যাবে ওই ব্যক্তি যে তার বিবেককে কাজে লাগাইছে। সবচাইতে আগে জান্নাতে যাবে ওই ব্যক্তি যে তার বিবেককে কাজে লাগাইছে। আর সবচাইতে পিছে জান্নাতে যাবে সেই ব্যক্তি যার বিবেক আল্লাহ দিছে কিন্তু বিবেক কাজে লাগে নাই, ওই বিবেকটাকে কাজে ব্যয় করেছে। এই লোকটা যদিও জান্নাতে যায় পরে যাবে। তাহলে আপনার বিবেকের জন্য আপনি জান্নাতে আগে যাইতেছেন, আর এই বিবেকটা খাটান না,
যে কোন ব্যক্তিকে ভোট দেওয়া যাবে আর কোন ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। প্রথম নম্বর কথা হলো, শরিয়াতের দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে ভোট বৈধ নয়। কিসের ভিত্তিতে বৈধ হয়েছে? আদ-দারারাতু তাবিহুল মাহফুজাত। ইসলামী ফকির একটা মূল নীতি, ইসলামী ফকির একটি কায়দা। এটা তীব্র প্রয়োজন অসহায় অবস্থায় অবৈধ বিষয়কেও সামান্য স্তরে অল্প পরিসরে বৈধ করে। তীব্র প্রয়োজন অসহায় অবস্থায় আমি চাইলেও ভোট বন্ধ করতে পারতেছি না, আমি অসহায়, তীব্র প্রয়োজন আছে। এই বাংলাদেশের এই ক্ষমতাকে যদি চেঞ্জ এদিক ওদিক না করেন তাহলে এক নায়কতন্ত্র গঠন হয়ে যাবে, তখন আপনারা জুলুমের শিকার হবেন। এই জন্য এটা তীব্র একটা প্রয়োজন। এই প্রয়োজনকে রোধ করতে ভোটের চাইতে অন্যতম পদ্ধতি আর বর্তমান বাংলাদেশে নাই। এই জন্য ভোট দেওয়া জায়েজ, তবে এইটা কিন্তু বৈধ না। বৈধ যদিও না হয় অল্প পরিসরে এইটাকে ফকিগণ বৈধ করেছেন যেন এই জুলুম থেকে মানুষ বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনি বিচার করবেন কেমনে? এভাবে দেখেন, বিচার করবেন এমনভাবে যে অমক দল এরকম, তার বিচার বিশ্লেষণ আমরা খাসি এত বছর, অমক দল এরকম, তার বিচার বিশ্লেষণ আমরা এতদিন ভোগ করছি, অমক দল এরকম, আমরা তাকেও দেখছি। কিন্তু 3 দল 4 দল 5 দল মিলা ফারাজ করে যোগ বিয়োগ করে দেখবেন যে না, অমকের তুলনায় এ ভালো, কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো, কোরআন হাদিস সে বেশি বোঝে, কোরআন হাদিস সে বেশি মানার চেষ্টা করে। তা সবাই কিন্তু মন্দের ভালোই না, বর্তমান বাংলাদেশে কেউ ভালো নয়, সবাই মন্দের ভালো। সুতরাং মন্দের ভালোকে বিশ্লেষণ করতে গেলে আমরা আমাদের দৃষ্টিতে আমাদের দিমাগ যে মার্কায় পছন্দ হয় আপনি দিতে পারেন। আমি মৌলবি এখান থেকে ইলেকশন করছি না, আমি শুধু আপনাদেরকে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার ভোটটা যেন আল্লাহ তার রাসূলের পক্ষে সংগঠিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদানের